সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে খেয়াল করবেন। আলোচনার সাবজেক্টটা নিয়েছি জাহান্নামীদের জবানবন্দি বা জাহান্নামীদের স্বীকারোক্তি। জাহান্নামীরা বলবে, আমরা প্রধানত 4টা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। জাহান্নামের মতো ফাবিসাল মাসির, নিকৃষ্ট জায়গা আর কোথাও আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম বড় কঠিন জায়গা, মারাত্মক জায়গা। সম্মানিত উপস্থিতি, কত কঠিন। সামান্য দুনিয়ায় কষ্ট আমরা সহ্য করতে পারি না, ঠান্ডা গরম সহ্য করতে পারি না। যখন গরম প্রচন্ড লাগে, সেই প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য আমরা ফ্যানের ব্যবস্থা করি। যাদের লাইন একটু ভালো, তারা শুধু ফ্যান না এসির ব্যবস্থা করে। সামান্য গরম সহ্য করতে পারি না, কিন্তু কাল কঠিন মুসিবতের সময় ওই প্রচন্ড গরম, সেই গরম জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? واتقوا النار التي أعدت للكافرين। আল্লাহ বলল ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যে আগুনকে আল্লাহ বানিয়েছেন কাফেরদের জন্য প্রস্তুত করেছেন। সম্মানিত ভাইরা, জাহান্নামের কঠিন আযাব, কঠিন আগুন সহ্য করতে পারার মতো শক্তি আমাদের আল্লাহ তাআলা দেয় নাই। কেমন কঠিন! ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, স্বাদ ভক্ষণ করো, স্বাদের কোনো কমতি নাই। আযাব, কঠিন আযাব ভক্ষণ করতেই থাকো, কোনো কমানো হবে না। وهم فيها تلفح وجوههم النار وهم فيها كالحون। আল্লাহ বললেন, জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে যেমন করে খাসির মুখ থেকে খাসির মাথা থেকে যেমন চামড়া খুলে ফেললে যেমন হয়, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তেমন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত কঠিন, কত কঠিন! সম্মানিত ভাইরা, জাহান্নামে কেউ যেতে চায় না। জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। আল্লাহ কোরআনে হাদিসে রাসূল কতভাবে জানিয়েছেন আমাদেরকে। এই জাহান্নাম প্রচন্ড গর্জন করবে। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এরা বলবেন, কই আছে, নিয়ে আসো, এখনো আমার খাদ্য দরকার, এখনো আমার ভিতরে পূর্ণ হয় নাই। সম্মানিত ভাইরা, জাহান্নাম সম্পর্কে আল্লাহ কত আয়াত দিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা জাহান্নামকে ভয় করো। নারুল্লাহ, জাহান্নাম কার আগুন? বলেন তো কার আগুন? নারুল্লাহিল মুকাদা, এই আগুন আল্লাহর আগুন। আল্লাহ জ্বালিয়েছেন 3000 বছর ধরে। বলেন ক হাজার বছর? আল্লাহ জ্বালিয়েছেন 3000 বছর ধরে। প্রথম জ্বালিয়েছেন 1000 বছর। 1000 বছর জ্বালানোর পরে আগুনটা লাল হয়ে গিয়েছে। আবার জ্বালিয়েছেন 1000 বছর, এবার আগুনটা সাদা হয়ে গিয়েছে। আবার জ্বালিয়েছেন 1000 বছর, এবার সেই আগুনটা কালো হয়ে গিয়েছে। কালো, এমন কালো ফেরেশতারা পর্যন্ত তার কুল কিনারা খুঁজে পাবে। রাসূল বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন রাসূল। হঠাৎ করে বিকট শব্দ আওয়াজ। কিসের আওয়াজ রাসূল? এত আওয়াজ কেন? বলা হলো, আওয়াজ এমনি নয়, আওয়াজ হলো এখান থেকে 70,000 বছর আগে, এখান থেকে 70,000 বছর আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে, জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিল। আজকে 70,000 বছর পরে সেই পাথরটা জাহান্নামের নিচে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন কত কঠিন, কত গভীর সেই জাহান্নাম, কত গভীর।
ফেরেশতারা পর্যন্ত জাহান্নামীদের খুঁজে পাবে না। অন্ধকার আবার গভীর স্থান, গভীর স্থান। তুকাল্লাবু উজুহুম ফিন্নার, মানুষের চেহারা আগুনে জ্বলতে জ্বলতে পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না, চেহারা এরকম থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আবার বলছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এমন জ্বলবে চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া দিয়ে দেওয়া হবে। কেন? লিয়াযুকুল আযাব, যাতে তুমি জাহান্নামের স্বাদ ভক্ষণ করতে পারো। সম্মানিত ভাইরা, আমরা কি কেউ চাই আল্লাহ আমাকে এই জাহান্নামে দিক? কেউ চায় না। জাহান্নাম থেকে মুক্তি চান কারা কারা? দুই হাত তুলে দেখান তারা তারা। হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করুন বলি আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, জাহান্নামীদের জবানবন্দি চারটা অপরাধ। বলেন তো কয়টা অপরাধ? চারটা অপরাধের কারণে জাহান্নামীরা জাহান্নামী হয়ে গেছে। আজকের আলোচনায় চারটা অপরাধের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, মুদ্দাসসির একটি সূরা, সেই সূরা থেকে তেলাওয়াত করেছি। সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামীদের স্বীকারোক্তি আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা এই স্বীকারোক্তি জানার পরে যদি এর পরেও তোমরা অপরাধ করো তাহলে কিন্তু আর এসে কোনো কৈফিয়ত দিতে পারবে না। যারা চারটা অপরাধ করবে, রাসূল বললেন, আল্লাহ বললেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা বললেন চারটা অপরাধ করবে যারা, এদের কোনো সুপারিশ কবুল করা হবে না। যদি ওদের পক্ষে সুপারিশ করা হয়, সুপারিশ কবুল করা হবে না। তাহলে বোঝা গেল চারটা অপরাধ করলে নবীর সুপারিশও নাই, আবার চারটা অপরাধ করলে জাহান্নাম ছাড়া গতিও নাই। সুতরাং চারটা অপরাধের গুরুত্ব কম না বেশি? বলেন কম না বেশি? অনেক বেশি। তাহলে আজকে আমাদের জানতে হবে কোন চারটা অপরাধ যার কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগছে। সম্মানিত উপস্থিতি, একটু কানটা লাগান। তাফসীর করছি কোরআন থেকে, ডাইরেক্ট একেবারে কোরআন থেকে এবং হাদিস থেকে। আমরা কোনো অযথা কথা বলবো না, বলতেও চাই না। বুঝার জন্য আমরা সামনে আলোচনা আনতে চাই। আলোচনা সবার কিন্তু সমান লাগবে না। পৃথিবীতে কোন মানুষকে সবার সমান ভালো লাগে না, সবার আলোচনা সবার সমান লাগবে না। সুতরাং কোরআনের কথা শুনবেন, ভালো যদি লাগে বুঝবেন কিসমত ভালো। আর যদি ইবলিস বলে হুজুর কি কথা বলে, চলো বাইরের দিকে যাই, বুঝতে হবে কপাল খারাপ। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকেই কথা হচ্ছে। আমি আমার কোনো কিচ্ছা কাহিনী বলছি না তথাকথিত, আমি কোন আমার পিতার কথা বলছি না, আমি আমার দলের মতের কথা বলছি না, আমি আল্লাহ বলছি, আমি কথা বলছি আরশে আজিমের মালিকের কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই কথা শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। যদি কোরআনের কথাগুলি মন দিয়ে খেয়াল করে শুনতে পারেন, লাভ কিন্তু নগদে পাবেন দুইটা। বলেন কয়টা? বলেন কয়টা? দেখেন আশপাশে ঘুমাচ্ছে অনেকের ঘুম পাচ্ছে, কিন্তু এইটা মনে রাখবেন দুইটা জায়গায় ঘুম আসা ভালো, আর অন্য জায়গায় গুলিতে না। একটা জায়গায় ঘুম আসা ভালো, তা জিহাদের ময়দানের আগে রাতটা, ওইখানে ঘুম আসা ভালো। সব জায়গায় ঘুম আসা ভালো না। একটু মনোযোগ দিবেন, একটু চোখটা বড় বড় করবেন। এখনো তো 10টা বাজেনি, খেয়াল করবেন কোরআন শোনার জন্য। আমি যেহেতু কোরআন থেকেই কথা বলছি, আমার সব কথা কোরআন থেকেই হবে, হাদিস থেকে হবে। আমি কোনো বাইরের কথা বলতে আসিনি, অনেক দূর থেকে এসেছি। কোরআন থেকেই কোড আন কোড বর্ণনা করব। শুনলে লাভ হবে নগদে কয়টা? অনেকে কিন্তু বলছেন না। বলেন তো কয়টা? দুইটা। বললে লাভ আছে। আপনার জবানটি কে দিয়েছেন? জবানটি আল্লাহর জন্য খুলবেন, খুলতে হবে। ফুটবল ক্রিকেট মাঠে গেলে তো ভালো লাগে না, তখন তো জবান এমনি খুলে যা, ঠিক কি না?
তখন কোন ভাবে চিৎকার মেরে ওঠে নিজে ঠিকই পায় না। এখানে জবান খুলবেন, জবান খুললে ইবলিস কলবে বসতে পারবে না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। দুইটা লাভ। আল্লাহ বললেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, ফা হরফে আতফ, অতঃপর ইসতামিউ। ইসতামিউ ইসমাউ দিলে অর্থ হয়ে যেত, ইসতামিউ দেয়া হয়েছে এই জন্য এমনি এমনি শুনবে না, শুধু কান দিয়ে শুনবে না। ইসতামিউ মানে হলো মনোযোগ সহকারে খেয়াল করে করে কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ানসিতু, চুপ থাকতে হবে, চুপ থাকতে হবে, খেয়াল করে করে শুনতে হবে। যদি এই কাজ করতে পারো লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত হয়তোবা মেবি হতে পারে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ। এক নম্বর লাভ, আল্লাহ রহমত দান করবে। আল্লাহ রহমতের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যিনি বলছেন না তার মনে হয় নেই নাকি? লাগবে না? রহমত দরকার আছে না নাই? রহমত দরকার আছে। রহমতি রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহর রহমত সকল কিছুতে রয়েছে। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু চলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? পারে না। আরেকটা লাভ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা ঈমানদার, যখন তার সামনে কোরআন তেলাওয়াত হবে, তাফসীর হবে, আলোচনা হবে, তার ঈমান যা ছিল তার চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম লাভ রহমত পাওয়া যাবে। দ্বিতীয় লাভ ঈমান বেড়ে যাবে। রহমত, ঈমান বৃদ্ধি, এটা আমাদের প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে না? সুতরাং কিন্তু যার ঈমান নাই তার তো বাড়বে কি করে? এক থাকলে কত হয়? দুই হয়। এক নেই, দুই কি হবে? শূন্য আছে, এক লাগালেন, মূল্য কিন্তু হবে না। আপনার আগে এক থাকতে হবে। সুতরাং কোরআন থেকে কথা বললে যিনি ঈমানদার, তার ঈমানের নূর আছে, তার নূরটা আরো বেশি করে চাঁদ হয়ে জ্বলতে থাকতে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কথা বলছিলাম জাহান্নামীদের স্বীকারোক্তি। জাহান্নামীদের স্বীকারোক্তি। জাহান্নামীরা বলেন তো মনে আছে কিনা? জাহান্নামীরা আমি অত শত বুঝিনে, লাভ যেখানে আমাকে সেদিকে দাও। সুতরাং সবাই লাভের পাগল। আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে চারটা অপরাধ না করে লাভের অংশীদার হতে চাই। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আল্লাহ তাআলা বললেন প্রত্যেক ব্যক্তি তার কাজ সম্পর্কে আবদ্ধ রয়েছে। কাজ যেমন ফল তেমন। আল্লাহ আমার জন্য আকাশ বানালেন, জমিন বানালেন। আল্লাহ আমার জন্য অক্সিজেন দিলেন, নদী দিলেন, সাগর দিলেন, পাহাড় দিলেন, জমিন দিলেন, পিতামাতা দিলেন, এত কিছু দিলেন, এত সব কিছু দিলেন, এত সব কিছু দিলেন। আর বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বললেন আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমি আল্লাহ তাআলা মানুষ তোমাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আকাশ কাদের জন্য বানিয়েছেন? বলেন আমাদের জন্য। জমিন কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ আমাদের জন্য। নদী কাদের জন্য? সাগর কাদের জন্য? পাহাড় কাদের জন্য? দ্বীপ কাদের জন্য? যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছু আমাদের জন্য। আর আমরা কার জন্য? আমরা কার জন্য? আমাদের সব কিছু হবে কার জন্য? ইন্না সলাতি, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ,
আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া, আমার কুরবানি, আমার যত যা কিছু আছে, আমার ত্যাগ যা কিছু হবে, আমার জীবন মরণ, নামাজ, আমার যা কিছু আমার পক্ষ থেকে হবে, সব কিছু কার জন্য? মানুষের দেখানোর জন্য না, পীর বাবার জন্য না, নেতার জন্য না, নেত্রীর জন্য না, দলের জন্য না, গোষ্ঠীর জন্য না, ব্যক্তির জন্য না, যা কিছু হবে সব কিছু আমার মালিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে তো? আমি নামাজ পড়বো কার জন্য? নাকি ইলেকশন হবে যখন আসরের নামাজ 2 মসজিদে পড়বো তখন? কেন? অনেক মানুষ দেখবে আমাকে, আমি নামাজি, বিশাল নামাজি, টুপি আর পরে না মাথার থেকে, সালামের বাহার কত, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, চালকুম চালকুম চাল, সালামের বাহার তখন বেড়ে যায়। কিন্তু না, উচিত হলো যা কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ বললেন সব মানুষ তার কাজ সম্পর্কে আবদ্ধ রয়েছে, যেমন করবে তেমন পাবে। তবে তবে ইল্লা ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ওই ব্যক্তিগুলি ছাড়া যে ব্যক্তিগুলি ডানপন্থী। বলেন কোন পন্থী? ডান দিকওয়ালা যারা, অর্থাৎ মানুষের ডান দিকগুলি পজিটিভ মাইন্ড সেটআপ নিয়ে থাকে আর বামগুলি নেগেটিভ মাইন্ড। সুতরাং আমরা হব ডানপন্থী। কোন পন্থী? আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিবে যারা, মানে আমলনামা যারা ডান হাতে পাবে তারাই হলো আসলেই প্রকৃত অর্থে ডানপন্থী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ডানপন্থী গুলো ছাড়া ডানপন্থী গুলোর কোনো হিসাব হবে না, সেই অর্থে হবে না। আল্লাহ আমাদেরকে বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তিগুলির আমলনামা ডান হাতে দেয়া হবে, ডান হাতে দেয়া হবে, ডান হাতে দেয়া হবে, সেই ব্যক্তিগুলির জন্য হিসাবকে সহজ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। হিসাব সহজ। যদি আমলনামা ডান হাতে পান, হিসাবটা কেমন? হিসাবটা সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যে ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে সে আমলনামা নিয়ে বের হয়ে যাবে, হাঁটতে থাকবে, চলতে থাকবে, আর বলবে দেখো দেখো আমার বন্ধুরা দেখো আমি এই আমলনামা ডান হাতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব সহজ। কেমন? আল্লাহ বলবেন বান্দা এই কাজ করেছিলা, এই কাজ করেছো? আল্লাহ হ্যাঁ ভুল করে ফেলেছি, আল্লাহ করে ফেলেছি। আল্লাহ বলবেন বান্দা যাও, আমি রহমান, আমার নামের খাতিরে তোমার ছোট্ট অপরাধগুলি আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে মাফ করে দিলাম। সম্মানিত ভাইরা, ডান হাতে আমলনামা হিসাব সহজ, জান্নাত তার জন্য অবধারিত। বাম হাতে আমলনামা যার হিসাব কঠিন, জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আমলনামা কোন হাতে দরকার? ডান হাতে দরকার। আসহাবুল মাইমানা, আসহাবুল ইয়ামিন হতে হবে। যদি আমলনামা ডান হাতে পেতে চায়, আমাদের ডানপন্থী হতে হবে, বামপন্থী নয়। তাহলে আমলনামা ডান হাতে পাওয়া যাবে। ডান হাতে পাওয়ার অনেকগুলি কারণ আছে, সেদিকে যাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। সামনে আগাতে চাই। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বললেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিগুলি আলাপ করতে থাকবে। জান্নাতি ব্যক্তিরা পরস্পর কথা বলছে। খুব ভালো করে খেয়াল করবেন। আল কোরআনে সূরা বেশ করে মানে আরাফের ভিতরে, মুদ্দাসসিরের ভিতরে, সাফফাতের ভিতরে আল্লাহ তাআলা এই জান্নাতি ব্যক্তিদের সংলাপ আমাদেরকে জানিয়েছেন, ডায়ালগ জানিয়েছেন। মানে কথোপকথন, কি কথা তারা পরস্পর বলল, সেই কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা পরস্পর কথা বলতেছে, আলাপ করতেছে। কি সুন্দর কথা! কি সম্পর্কে?
আনিল মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা আলাপ করতেছে জাহান্নামীদের সম্পর্কে। বলেন তো কাদের সম্পর্কে আলাপ হচ্ছে? জাহান্নামীদেরকে সম্পর্কে আলাপ। কি আলাপ? আহারে আহারে আমরা একসঙ্গে থাকতাম দুনিয়ায়, একসঙ্গে চলেছিলাম, একই সঙ্গে অবস্থান করতাম, একই সঙ্গে চলাচল করতাম, কিন্তু আজকে আমরা জান্নাতি আর দেখো 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 ওই মানুষগুলি জাহান্নামী। তারা আলাপ করছে একসঙ্গে চলতাম, একসঙ্গে ফিরতাম, কিন্তু আমরা জান্নাতি ওরা জাহান্নামী। কেন? বলে তাহলে শোনা উচিত, ওরা কেন জাহান্নামী হয়েছে, ওরা জাহান্নামী কেন হয়েছে শোনা উচিত। বলে শোনো। তখন তারা বলবেন আল্লাহ রাহমানুর রহিমিন, আল্লাহ গফুর, আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ তাআলা তাদের সামনে জাহান্নামকে উপস্থাপন করবেন জাহান্নামী ব্যক্তি সহ। আল্লাহ পারেন না? যদি দুনিয়ায় বসে এখান থেকে আমেরিকায় কি হচ্ছে ভিডিও করলে দেখা যায়, তাহলে জাহান্নামী ব্যক্তিগুলিকে জান্নাতীরা জায়গায় বসে দেখতে পাবে না। এটা কি ইম্পসিবল না পসিবল? ইটস ভেরি মাচ পসিবল। সম্ভব, খুব সম্ভব এবং খুব সম্ভব। আল্লাহ পারবেন। আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো তিনি যিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সকল ক্ষমতার মালিক কে? সবচেয়ে বেশি ক্ষমতার মালিক কে? নাকি আমরা মানুষ? আমরা ক্ষমতা না আমাদের? বিরাট ক্ষমতা আমাদের। যখন আমরা ক্ষমতায় থাকি আমাদের দাপটে বাসা যায় না। যখন আমরা ক্ষমতায় যাই অনেক কিছু ভুলে যায়। পূর্বের কথা করে ভুলতে শুরু করি, কারণ ওই চেয়ারটা আমির হামজা ভাই বলতেন যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে, নাকি বলেন? সুতরাং ক্ষমতার বড়াই করা যাবে না, অহংকারী করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকারী করব না। ইচ্ছা করলে পাহাড়ের উপরে যেতে পারবে না, ইচ্ছা করলে জমিন খুঁড়ে ঢুকতেও পারবে না। তোমার কিসের ক্ষমতা মানুষ? আসলে মানুষের কোনো ক্ষমতা আছে ভাইরা? যদি আপনি দাঁড়িয়ে আছেন, আপনার গায়ে একটা কাক যদি পায়খানা করে দেয়, কি ক্ষমতা আছে আপনার? কাক তো উঠে চলে যাবে, কিছু করতে পারবেন না। যদি শরীর থেকে মশা রক্ত নিয়ে নেয়, সেই রক্ত কিন্তু আর শরীরে ঢোকানো যায় না। যদি একবার পায়খানা প্রস্রাব বেশি হয়, যদি ডায়রিয়া হয়, এমন কিছু হয়, আর উপায় থাকে না, উপায় নেই। বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা, হাঁটতেও পারে না, চলতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ তুমি দুর্বল। ভাইরা আমরা কি বলেন? মানুষ কি দুর্বল, দুর্বলের ঘরে দুর্বল। আবার মানুষ ফকির। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আল্লাহ, আমি আল্লাহ গনি, আমি আল্লাহ ধনী, আর তোরা সব ফকির। তোর 14 গোষ্ঠী ফকির, তোরা সব ফকির। একমাত্র গনিকে, ধনীকে আল্লাহ। আল্লাহ ধনী বলি আমরা হাত তুলি, আল্লাহ ধনী বলেই আল্লাহর কাছে চাই। আমরা কারোর কাছে চাই না, কারণ পৃথিবীতে আর কেউ ধনী না, ধনী একমাত্র তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে খেয়াল করবেন, ধনী আল্লাহ। যে কথা বলছিলাম জাহান্নামীদের, বলছে ও জাহান্নামী ভাইরা, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমরা কেন জাহান্নামী হয়েছো বলো? তোমরা কেন সাকার নামক জাহান্নামে এসেছো বলো? তখন তারা বলবেন ও আমার ভাইরা, জাহান্নামী হয়েছে 4টা অপরাধ। এবার কিন্তু কথা শুরু হচ্ছে। কয়টা অপরাধ? 4টা। 1 নাম্বার, ক্বালু, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ, 1
নাম্বার হলো আমরা জাহান্নামী হয়েছি এই জন্য আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। সম্মানিত ভাইরা, নামাজ ফরজ কি হিন্দুর উপরে, বৌদ্ধর উপরে, খ্রিস্টানের উপরে না, কার উপরে? মুসলিমের উপরে। সুতরাং বোঝা গেল অনেকে ইমানের দাবি করার পরেও নামাজি না হওয়ার কারণে জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অনেক ওয়াজ আমরা শুনি, আলাপ আলোচনা শুনি, এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষ নামাজি হলো না। যে মসজিদে ফজরের নামাজে যে কয়েকজন মুসল্লি, ওই হলো প্রকৃত মুসল্লি, ওই হলো ধানের ভিতরে আসল দানা। আর সবগুলি কি? না, আমার বললাম না। সুতরাং সম্মানিত ভাইরা, আজকের থেকে শিক্ষা নিন, চূড়ান্ত শিক্ষা নিন। জাহান্নামী যারা হবে তাদের প্রথম যে বিষয়, প্রথম যে কথা, প্রথম যে অপরাধ স্বীকার, তা হলো আমরা জাহান্নামী হয়েছি। এই জন্য হয়েছি আমরা নামাজি ছিলাম না। সম্মানিত ভাইরা, নামাজ ছাড়া ইমানদারি নাই, নামাজ ছাড়া হুজুরগিরি নাই, নামাজ ছাড়া নেতাগিরি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামাজ নিয়েই চলতে হবে, নামাজের বিধান কায়েম করতে হবে। নামাজ ছাড়া ইসলাম নাই, নামাজ ছাড়া কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। আমি আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দান করি, তাদেরকে পাওয়ার দেই জমিনে, তাদেরকে আমি আল্লাহ চারটা কাজ দেই। তার প্রথম কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। সম্মানিত ভাইরা, উদাত্ত আহ্বান রাখতে চাই বর্তমান সরকারের কাছে, যেহেতু আপনারা মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে কাজ করতে চান, আপনাদের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট সাহেব, তিনি বিসমিল্লাহ সংযোজন করেছেন, আল্লাহর প্রতি আস্থার কথা বলেছেন। আমরা বলতে চাই 90% মুসলিমের দেশে এবার সংসদে নামাজের বিল নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? যদি এবার নামাজের বিল নিয়ে আসা হয়, আমরা আশা করি কোন সদস্য নামাজের বিলের বিরুদ্ধে অবস্থান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ নামাজের বিলের বিরুদ্ধে অবস্থান নেয়, জাতি তাকে চিনবে, তাকে বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজের বাইরে যাওয়ার সুযোগও নাই। এটি হলো প্রথম কথা, প্রথম বিষয়। তা হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। পূর্বের যত নবী ছিলেন, সব নবীরা নামাজ কায়েম করেছেন। মুসার কথা আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে গেলেন, আল্লাহ বলেন, ও মুসা, জুতা খোলো, সামনে আসো। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, জুতা খুলে সামনে আসো, কারণ এই পাহাড় হলো পবিত্র উপত্যকা, এটি পবিত্র জায়গা। মুসা, খেয়াল করে শোনো, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, খেয়াল করে শোনো, আমি আল্লাহ তোমাকে যা বলি শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। আমি কে? লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া তুমি আর কারোর গোলাম হয়ো না। আর ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর খবরদার নামাজ কায়েমকারী হয়ে যাবা। সুবহানাল্লাহ। মুসার কাছেও নামাজ, সকল নবীর কাছে নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজের বাইরে যাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা সকলে নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত? নাকি একদিন সপ্তাহ হাজিরা দেব? 5 ওয়াক্ত করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটি বিষয় সংক্ষেপে আলাপ করতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আকাশ থেকে না, মাধ্যম পাঠিয়েছেন, ঠিক কিনা? সে মাধ্যমটা কি বলেন তো? পিতামাতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি সংক্ষেপে কিছু পিতামাতা সম্পর্কে আলাপ করতে চাই, তারপরে শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি,
আমরা পিতামাতা সম্পর্কে কথা বলতে চাই। আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা সকল মানুষকে নসিহত করলাম, ও মানুষ তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। শুধু মুসলিম না, সব মানুষকে আল্লাহ বলছেন ভালো আচরণ করো। কেন ভালো আচরণ করবা? কারণ তোমার পিতামাতারা, তোমার মা, বিশেষ করে তোমার মা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, কয়েক বছর আগে আমাদের ঢাকার দিকে লঞ্চের ভিতরে আগুন ধরেছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, আপনারা অনেকে জানেন। চারিদিকে পানি, সামনে পানি, পিছনে পানি, সব দিকে পানি, কিন্তু লঞ্চের ভিতরে আগুন লেগেছে, পানির কোনো ব্যবস্থা নাই, আগুন নিভাতে পারি নাই মানুষ। স্বামী স্ত্রী, ছোট্ট মেয়ে 2 বছর, 3জন বসা এক জায়গায়, চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে। স্ত্রী বলে স্বামী গো, আমি সাঁতার জানি না, আমি সাঁতার কাটতে পারবো না, আমি তো সাঁতার কাটতে পারবো না, আমি যদি এখানে থাকি তাও তো মরবো, নিচে নামলে তাও তো মরবো, তুমি আমার সন্তানকে আর আমাকে নিয়ে তো তুমি পার হতে পারবে না গো স্বামী, এখন বলো কি করা যায়? স্ত্রী বলে স্বামী গো, আমার যা হওয়ার হবে, কোনো চিন্তা তুমি করো না, তোমার কাছে আমার শেষ মুহূর্তে অনুরোধ, আমার 2 বছরের মেয়েটিকে তুমি সাথে করে নিয়ে যাও, তুমি তোমার কোলের ভিতরে, তুমি তোমার কাঁধের উপরে আমার মেয়েটাকে রাখবা, যাতে করে আমার মেয়েটা এই আগুন থেকে নদীতে ঝাঁপ দিয়ে তোমার কোলে করে আমার মেয়েটা বেঁচে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমি জীবন্ত সাক্ষী, আমি দেখেছি ভিডিওটি, তাই বলছি। ছেলেটি বলল আমি আমার স্ত্রীর কথা না ভেবে প্রচন্ড আগুনের ভিতরে আমি আমার কলিজার টুকরা 2 বছরের মেয়েটিকে আমি আমার কোলে নিয়ে লাফিয়ে পড়লাম নদীতে। লাফিয়ে পড়লাম যখন আমি নদীতে চলছি, যেহেতু অন্ধকার, রাতের বেলা আগুন লেগেছে, প্রচন্ড স্রোতের কারণে ঢেউয়ের কারণে কোন সময় আমার মেয়ে আমার হাত থেকে চলে গিয়েছে আমি জানি না। আমি যখন নদীর কিনারে উঠলাম, দেখলাম আমার মেয়েটা আমার কাছে নাই। সম্মানিত ভাইরা, লোকটি বলছে দাও দাও, হাউ 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 মাউ করে কাঁদছে। এবার কেন বুঝেন? একটি মহিলা মৃত্যুর সময় তিনি তার সন্তানের কথা মনে রাখছেন, যে তুমি আমার সন্তানটাকে ভালো করে রাখবা। এটি হলো আমাদের মা। মা সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে, সন্তানকে মা গর্ভধারণ করে। এই কঠিন কাজ, এইরকম কঠিন কাজ পৃথিবীতে আর কেউ করে না, একমাত্র মা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে গর্ভে ধারণ করে অত্যন্ত কষ্টের সাথে। তাই আল্লাহ বললেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমাকে বড় করেছে।